ভোটের আরও খবর জানাতে এবার যুক্ত হচ্ছেন কুমিল্লা থেকে সুমন কবির এবং যশোর থেকে ইন্দ্রজিৎ রায়। প্রথমে যাচ্ছি সুমনের কাছে। সুমন, কেমন চলছে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ? সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। জি অরিন, আপনাকে ধন্যবাদ। আমরা যেটা বলছেন আসলে কুমিল্লার যে নাঙ্গলকোট উপজেলা থেকে বলছি। আসলে সকাল থেকে আমরা দেখেছি কুমিল্লা 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে কুমিল্লা 3টি উপজেলা ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে একটা জানা রাখি, কুমিল্লা হোমনা উপজেলায় আসলে যেটা দেখেছি বহিরাগত দুজনকে আসলে কারাদণ্ড দিয়েছেন বিনাশ্রম 3 দিনে। তো সবকিছু মিলিয়ে আপনার জানাই কুমিল্লার 3টে উপজেলা আমরা দেখেছি অবাধ সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে এখন মতো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি কুমিল্লা আমরা দেখেছি। এখন যে কেন্দ্রটি আছে কুমিল্লা নাঙ্গলকোটের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে আসে ভোট পড়েছে 29% ভোট পড়েছে। আর আপনি স্যার, আপনার তো এই কেন্দ্র প্রিজাইডিং অফিসার, হ্যাঁ, কত পার্সেন্ট ভোট পড়েছে আপনার? 28.79%, 4 ঘন্টা পরে আর কি 609 ভোট। যেটা বলছিলেন উনি, কুমিল্লা আসলে আমরা দেখেছি যে প্রত্যেকটা উপজেলাতে খুব অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা দেখিনি বা কেউ কোনো প্রার্থীদের, যারা প্রার্থীতা করছেন তারা কোনো ধরনের কেউ অভিযোগ করেনি। সকলে বলছে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং কোনো ধরনের সমস্যা তৈরি হয়নি। কুমিল্লা নাঙ্গলকোট উপজেলায় প্রতিটি কেন্দ্রে আমরা সকাল থেকে ঘুরে দেখেছি। আসলে এখানে প্রত্যেক প্রার্থীরা বলছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকলে মিলে যে পাশ করুক, ভোটের মাধ্যমে পাশ করে আসবে, সেটাই সব প্রত্যাশা করছেন। সবকিছু মিলে বলা যায় কুমিল্লা যা ভোটার রয়েছেন সেই ভোটারের ক্ষেত্রে আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি, সকালে বলছে অবাধ সুষ্ঠু নির্বাচন পরিবেশ তৈরি করেছে নির্বাচন কমিশনার। সেই দিক থেকে বলা যায় কুমিল্লা অবাধ নির্বাচন। আসলে এখন আমি যদি আরেকটু বিস্তারিত জানাই আপনাকে, কুমিল্লার আনসার যারা রয়েছে 4331 জন আনসার রয়েছে, পুলিশ ম্যাজিস্ট্রেট মিলে সমন্বিত 4 জন সার প্লাটুন বিজিবি রয়েছে। সবকিছু মিলে বলা চলে কুমিল্লার অবাধ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখন আমি চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী যশোর ইন্দ্রজিৎ, আপনি বিস্তারিত জানাবেন আমাদেরকে নির্বাচনের বিষয়ে। যশোর সদর উপজেলা 219টি কেন্দ্রে ইভিএম মেশিনের মাধ্যমে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 8টায়, যা বিরতিহীনভাবে চলবে বিকাল 4টা পর্যন্ত। আমি এই মুহূর্তে আছি যশোরের সদর উপজেলার যে চূড়ামনকাঠি ইউনিয়ন পরিষদের চূড়ামনকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে মোট ভোটার 2364 এবং আমরা দুপুর 12টা পর্যন্ত, অর্থাৎ এখানে ভোট পড়েছে 356টি, যা প্রায় 7% ভোটার। আমরা এর আগে শহরের যে কেন্দ্রগুলো ঘুরে দেখেছি, সেখানে দেখেছি ভোটার উপস্থিতি কিন্তু তুলনামূলক কম এবং সেই তুলনায় গ্রামের এই কেন্দ্রটিতে নারী ভোটারদের যে লাইন, আমরা লম্বা লাইন দেখছি এবং ভোটাররা লাইনে দাঁড়িয়ে পর্যায়ক্রমে তার ভোটার অধিকার প্রয়োগ করছেন। অর্থাৎ ভোটার উপস্থিতি তুলনামূলক কম হলেও গ্রাম অঞ্চলের যে কেন্দ্র, সেখানে বিশেষ করে মহিলাদের কিন্তু এই মুহূর্তে ভোটার উপস্থিতি আমরা বেশি দেখছি এবং তারা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। এখানে আমরা এর আগে যে কেন্দ্রগুলোতে ঘুরে দেখেছি, সেখানে দেখেছি যে কোনো কেন্দ্রে আঙুলের ছাপ না মেলার কারণে অনেকেই কিন্তু ভোট দিতে বিড়ম্বনায় পড়ছেন এবং তারা হাতের যে রেখা সেটি মুছে যাওয়ার কারণে অনেকে ভোট দিতে পারছেন না বলে অভিযোগ করছেন। এবং তবে নির্বাচন কর্মকর্তারা বলছেন যে তারা এই ভোট দিতে পারছে না, তারা হাত ধুয়ে আসলে পরবর্তী তাদের বিকল্প ব্যবস্থায় ভোট দেওয়া হবে। এবং সব মিলিয়ে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে। এই ছিল আমার কাছে সর্বশেষ। অরিন, আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, কুমিল্লা এবং যশোরের উপজেলা নির্বাচনের এই মুহূর্তের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।